আপনি এমন একটা মানুষকে নিয়ে কোশ্চেন করেন যার না স্থিরতা আছে না ডেপথ আছে, এরকম একটা মানুষকে নিয়ে করেন। আসলে উনি নিজে ভেতরে যে নীতিহীন বোধে সেটাতে ভুগছেন। একটা নীতি নিয়ে চলতেন, একদম 180% আরেকটা জায়গায় রয়েছে, নীতিহীনতায় ভুগছেন। তৃণমূলের মঞ্চে যাবে এরকম প্রচার হয়েছিল, তাই আজকে বিজেপির এক পক্ষ তারা পোস্টার দিয়েছে। কেউ কোনোদিন কেউ প্রচার করে, বিজেপির ওরা পোস্টার দিয়েছে যে বিজেপির যারা প্রচার করছিল দিলীপ দা তৃণমূলে যাবে তাদের গঙ্গা স্নান করা উচিত, এইভাবে গঙ্গার ঘাটে। এটা বিজেপির ভেরোতের ব্যাপার, কি করে না করে, নিজেরা লাপালাপি করে আবার নিজেরাই ঠুসে যায়। ওই দুর্গামোহন দিব্যাই যেটা করা হচ্ছে তার এটা আমার আইডিয়া নেই। বাংলা ভাষায় বলছে যে এবার যদি 301 মানে যদি না কেউ করে, অবৈধ কোনো বিল্ডিং যদি অবৈধ কোনো বিল্ডিং যদি হয় সেটা কি ওয়েবসাইটেও দিচ্ছে? এবারে মানে লোকে ওয়েবসাইটেও চেক করে নিতে পারবে সেই সব চেক করে নেবে। যদি কোনো অবৈধ বিল্ডিং হয় আমার তো জানার কথা না, জানলে যে কেসটা করবো সেটা ওয়েবসাইটে দেবো। অবৈধ বিল্ডিং হলে তো আমার জানার কথা না, আমার না জানিয়ে নতুন বিল্ডিং আর অবৈধ হবে না, যার সিস্টেম আমরা করে দিয়েছি। কিন্তু যেগুলো কেস হয়ে রয়েছে বিল্ডিং গুলোর এগেনস্টে, সেটাও আমরা চাইবো যে একটা ওয়েবসাইটে থাক। শুভেন্দু অধিকারী বলছেন যে বাঙালিদের প্রতি তাদের অবশ্যই মানে একটা গুরুত্ব দেন, তার কারণ হচ্ছে যে সন্দীপ সান্যাল যিনি অর্থনৈতিক উপদেষ্টা বাঙালি, অসীম ঘোষকে এ করা হলো, এই বক্তব্য উনি রাখ। আরে বাবা, আমাকে জুতো মেরে গরু দান হয়? আমাকে চারিদিকে বাঙালিকে মারছো, যে কোনো ডবল ইঞ্জিন সরকারে মারছো, আর এইসব বলে লাভ আছে? এগুলো হচ্ছে নিজেদের যে পাপ করছে সেটাকে ওরা ভাবছে যে আমি তো বলে দিচ্ছি ওনারা কি এই এখানকার বিজেপি, সেটা তো আমি কালকে বক্তৃতায় বলেছি। আজকের দিনেও এই ধরনের দেখুন, এরা আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। এরা রয়েছে বলে যে ভারতবর্ষ স্বাধীন রয়েছে। এরা ছিলেন বলে, যতীন্দ্রমোহন ছিলেন বলে কলকাতা কর্পোরেশন আছে। উনি আমাদের ওনারা পথ দেখিয়ে গেছেন, সেই পথে আমরা হাঁটছি। তাই ওনাদের এই দিনগুলোতে আমরা শ্রদ্ধা জানাতে সবাই মিলে আসি। আপনি এমন একটা মানুষকে নিয়ে কোশ্চেন করেন যার না স্থিরতা আছে না ডেপথ আছে, এরকম একটা মানুষকে নিয়ে করেন। আসলে উনি নিজে ভেতরে যে নীতিহীন বোধে সেটাতে ভুগছেন। একটা নীতি নিয়ে চলতেন, একদম 180% আরেকটা জায়গায় রয়েছে, নীতিহীনতায় ভুগছেন। তৃণমূলের মঞ্চে যাবে এরকম প্রচার হয়েছিল, তাই আজকে বিজেপির এক পক্ষ তারা পোস্টার দিয়েছে। কেউ কোনোদিন কেউ প্রচার করে, বিজেপির ওরা পোস্টার দিয়েছে যে বিজেপির যারা প্রচার করছিল দিলীপ দা তৃণমূলে যাবে তাদের গঙ্গা স্নান করা উচিত, এইভাবে গঙ্গার ঘাটে। এটা বিজেপির ভেরোতের ব্যাপার, কি করে না করে, নিজেরা লাপালাপি করে আবার নিজেরাই ঠুসে যায়। ওই দুর্গামোহন দিব্যাই যেটা করা হচ্ছে তার এটা আমার আইডিয়া নেই। বাংলা ভাষায় বলছে যে এবার যদি 301 মানে যদি না কেউ করে, অবৈধ কোনো বিল্ডিং যদি অবৈধ কোনো বিল্ডিং যদি হয় সেটা কি ওয়েবসাইটেও দিচ্ছে? এবারে মানে লোকে ওয়েবসাইটেও চেক করে নিতে পারবে সেই সব চেক করে নেবে। যদি কোনো অবৈধ বিল্ডিং হয় আমার তো জানার কথা না, জানলে যে কেসটা করবো সেটা ওয়েবসাইটে দেবো। অবৈধ বিল্ডিং হলে তো আমার জানার কথা না, আমার না জানিয়ে নতুন বিল্ডিং আর অবৈধ হবে না, যার সিস্টেম আমরা করে দিয়েছি। কিন্তু যেগুলো কেস হয়ে রয়েছে বিল্ডিং গুলোর এগেনস্টে, সেটাও আমরা চাইবো যে একটা ওয়েবসাইটে থাক। শুভেন্দু অধিকারী বলছেন যে বাঙালিদের প্রতি তাদের অবশ্যই মানে একটা গুরুত্ব দেন, তার কারণ হচ্ছে যে সন্দীপ সান্যাল যিনি অর্থনৈতিক উপদেষ্টা বাঙালি, অসীম ঘোষকে এ করা হলো, এই বক্তব্য উনি রাখ। আরে বাবা, আমাকে জুতো মেরে গরু দান হয়? আমাকে চারিদিকে বাঙালিকে মারছো, যে কোনো ডবল ইঞ্জিন সরকারে মারছো, আর এইসব বলে লাভ আছে? এগুলো হচ্ছে নিজেদের যে পাপ করছে সেটাকে ওরা ভাবছে যে আমি তো বলে দিচ্ছি ওনারা কি এই এখানকার বিজেপি, সেটা তো আমি কালকে বক্তৃতায় বলেছি। আজকের দিনেও এই ধরনের দেখুন, এরা আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। এরা রয়েছে বলে যে ভারতবর্ষ স্বাধীন রয়েছে।
এরা ছিলেন বলে, যতীন্দ্রমোহন ছিলেন বলে কলকাতা কর্পোরেশন আছে। উনি আমাদের ওনারা পথ দেখিয়ে গেছেন, সেই পথে আমরা হাঁটছি। তাই ওনাদের এই দিনগুলোতে আমরা শ্রদ্ধা জানাতে সবাই মিলে আসি। আপনি এমন একটা মানুষকে নিয়ে কোশ্চেন করেন যার না স্থিরতা আছে, না ডেপথ আছে, এরকম একটা মানুষকে নিয়ে করেন। আসলে উনি নিজে ভেতরে যে নীতিহীন বোধে সেটাতে ভুগছেন। একটা নীতি নিয়ে চলতেন, একদম 180% আরেকটা জায়গায় রয়েছে, নীতিহীনতায় ভুগছেন। দিলীপ ঘোষ 21শে জুলাই তৃণমূলের মঞ্চে যাবে এরকম প্রচার হয়েছিল, তাই আজকে বিজেপির এক পক্ষ তারা পোস্টার কেউ দিয়েছে। কেউ কোনোদিন কেউ প্রচার করে, বিজেপির ওরা পোস্টার দিয়েছে যে বিজেপির যারা প্রচার করছিল দিলীপ দা তৃণমূলে যাবে তাদের গঙ্গা স্নান করা উচিত, এইভাবে গঙ্গার ঘাটে। এটা বিজেপির ভেরোতের ব্যাপার। কি করে না করে, নিজেরা লাপালাপি করে, আবার নিজেরাই ঠুসে যায়। ওই দুর্গামোহন দিব্যাই যেটা করা হচ্ছে তার জন্য এটা আমার আইডিয়া নেই। দাদা বাংলা ভাষায় বলছে যে আপনারা এবার যদি 301 মানে যদি না কেউ করে তাহলে অবৈধ কোনো বিল্ডিং যদি অবৈধ কোনো বিল্ডিং যদি হয় সেটা কি ওয়েবসাইটেও দিচ্ছে? এবারে মানে লোকে ওয়েবসাইটেও চেক করে নিতে পারবে যে কোথায় সেই সব চেক করে নেবে। যদি কোনো অবৈধ বিল্ডিং হয় আমার তো জানার কথা না, জানলে যে কেসটা করবো সেটা ওয়েবসাইটে দেবো। অবৈধ বিল্ডিং হলে তো আমার জানার কথা না, আমার না জানিয়ে নতুন বিল্ডিং আর অবৈধ হবে না, যার সিস্টেম আমরা করে দিয়েছি। কিন্তু যেগুলো কেস হয়ে রয়েছে বিল্ডিং গুলোর এগেনস্টে, সেটাও আমরা চাইবো যে একটা ওয়েবসাইটে থাক। শুভেন্দু অধিকারী বলছেন যে বাঙালিদের প্রতি তাদের অবশ্যই মানে একটা গুরুত্ব দেন, তার কারণ হচ্ছে যে সন্দীপ সান্যাল যিনি অর্থনৈতিক উপদেষ্টা বাঙালি, অসীম ঘোষকে এ করা হলো, এই বক্তব্য উনি রাখেন। আরে বাবা, আমাকে জুতো মেরে গরু দান হয়? আমাকে চারিদিকে বাঙালিকে মারছো, যে কোনো ডবল ইঞ্জিন সরকারে মারছো, আর এইসব বলে লাভ আছে? এগুলো হচ্ছে নিজেদের যে পাপ করছে সেটাকে ওরা ভাবছে যে আমি তো বলে দিচ্ছি ওনারা কি এই এখানকার বিজেপি, সেটা তো আমি কালকে বক্তৃতায় বলেছি। আজকের দিনেও এই ধরনের বড় দেখুন, এরা আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। এরা রয়েছে বলে যে ভারতবর্ষ স্বাধীন রয়েছে। এরা ছিলেন বলে, যতীন্দ্রমোহন ছিলেন বলে কলকাতা কর্পোরেশন আছে। উনি আমাদের ওনারা পথ দেখিয়ে গেছেন, সেই পথে আমরা হাঁটছি। তাই ওনাদের এই দিনগুলোতে আমরা শ্রদ্ধা জানাতে সবাই মিলে আসি। আপনি এমন একটা মানুষকে নিয়ে কোশ্চেন করেন যার না স্থিরতা আছে, না ডেপথ আছে, এরকম একটা মানুষকে নিয়ে করেন। আসলে উনি নিজে ভেতরে যে নীতিহীন বোধে সেটাতে ভুগছেন। একটা নীতি নিয়ে চলতেন, একদম 180% আরেকটা জায়গায় রয়েছে, নীতিহীনতায় ভুগছেন।